আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি সূরা আসর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আসর কেন নাজিল করেছেন? তো এই সূরা আসর নাজিলের উদ্দেশ্য কি? মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে মানুষদেরকে কি বোঝাতে চাচ্ছেন? তো আসর শব্দের শাব্দিক অর্থ হলো আসরের নামাজ। আসর শব্দের শাব্দিক অর্থ হলো আসরের নামাজ। এই নামাজের নাম দিয়েছেন তাফসিরে মুফাসসিরগণ। এই জন্য পৃথিবীতে আমরা মানুষেরা যত নামাজ পড়ি সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহর কাছে আসরের নামাজ। তো আসরের সময় মানুষেরা বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকে। এই আসরের সময় অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সূরা আসর নাজিলের মাধ্যমে মানুষদেরকে বুঝিয়েছেন আসর নামাজের গুরুত্ব কতটুকু বেশি। সূরা আসর সম্পর্কে কিছু আলোচনা করব এবং বাংলা অনুবাদ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন এই সূরার মাধ্যমে, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষগুলো বড়ই ভুলের মধ্যে রয়েছে, মানুষগুলো বড়ই ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা সারা যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে এবং একে অপরকে হকের কথা এবং সবরের কথা বা সবরের উপদেশ দিয়েছে, তারাই শুধু সঠিক পথে রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মাধ্যমে বোঝাচ্ছেন আসর নামাজের গুরুত্ব এবং মানুষগুলা ভুলের মধ্যে আছে। কোন ভুলের মধ্যে আছে? যারা ঈমান এবং সৎ কর্ম না করবে, হকের কথা এবং মানুষকে বিপদে সবরের ধৈর্যের কথা যে না বলবে, তারাই শুধু গাফেল, তারাই শুধু ভুলের মধ্যে আছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আসর নামাজের গুরুত্ব দেওয়ার জন্য সূরা আসর নাজিল করেছেন। আমরা অবশ্যই আসর নামাজ থেকে গাফেল হব না, আসরের নামাজ আমরা কখনো মিস করব না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আসর নামাজের গুরুত্ব দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।